অর্থ পাচার, ভূমি দখল সহ বিভিন্ন অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, আনভির সহ পরিবারের 9 সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। এই নিয়ে জানতে দুদক থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফজল আদিত্য। আদিত্য, যেমনটি বলছিলাম, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনি যেমনটি বলছিলেন যে আজকে দুদকে যাদের তলব করার কথা রয়েছে, অর্থাৎ বসুন্ধরা গ্রুপের পরিবারের 5 সদস্যের আজকে কিন্তু তলব করার কথা রয়েছে। এর আগে আমি আপনাকে একটু জানিয়ে দিই সুবিধার্থে, এর আগে হচ্ছে 20 তারিখ, গত 20 তারিখে কিন্তু বসুন্ধরা গ্রুপের যে অনিয়মগুলা বিভিন্ন সময় উঠে এসেছে, অর্থ পাচার থেকে শুরু করে দ্বৈত নাগরিকত্ব, এর পাশাপাশি যে অর্থ পাচারের মাধ্যমে যে সম্পদগুলো গড়া হয়েছে দেশের বাইরে, সেগুলো কিন্তু ফ্রিজ করার, এবং এছাড়াও তাদের যে অনুসন্ধানগুলো চলমান রয়েছে, বিভিন্ন টাস্ক ফোর্স গঠন করে কিন্তু এই অনুসন্ধানগুলো কার্যক্রমগুলো চলছে। আপনাকে একটা জিনিস জানিয়ে দেই যে গতকালকে অর্থাৎ 25 তারিখ এবং 26 তারিখ পরিবারের 9 সদস্যকে কিন্তু তলব করার তারিখ ছিল, এবং 25 তারিখে গতকালকে আহমেদ আকবর সোবহান, যিনি হচ্ছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ছিলেন, তিনি সহ তার স্ত্রী, তার এক ছেলের এবং তার মেয়ে কিন্তু তলবের তারিখ ছিলেন গত 25 তারিখ। কিন্তু তারা দুদকে উপস্থিত হয়নি এবং তাদের পক্ষ থেকে কোনো রকম আনুষ্ঠানিকভাবে কোনো পত্র অথবা তাদের সময় চাওয়ার জন্য, সময়টা বাড়ানোর জন্য কোনো ধরনের কেউ এখন ওদের সংশ্লিষ্ট কোনো কর্মকর্তাই কিন্তু দুদকের কাছে আসেনি। এই তথ্যটা আমাকে নিশ্চিত করেছেন দুদকের যে উপপরিচালক রয়েছে আক্তারুল ইসলাম, উনি আমাকে নিশ্চিত করেছেন। এবং আজকে কিন্তু আনভির, অর্থাৎ আহমেদ আকবর সোবহানের ছেলে যে রয়েছেন আনভিরের কিন্তু আজকে আনভির সহ আনভিরের স্ত্রী এবং তার ছেলে, তাদের কিন্তু আজকে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে কিন্তু আজকে 26 তারিখ উপস্থিত হওয়ার কথা ছিল। এখন পর্যন্ত তারা আসেনি, তবে তাদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত অথবা তাদের পক্ষ থেকে কোনো পত্র প্রেরণ করা হয়েছে কিনা আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানতে পারবো। তবে তাদের বিরুদ্ধে যে সকল অভিযোগগুলো আনা হয়েছে সেসব অভিযোগগুলোর অনুসন্ধান কার্যক্রম এবং সুষ্ঠু অনুসন্ধান স্বার্থেই কিন্তু মূলত এই জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে দুদকে তলব করা হয়েছে। এছাড়া তারা গতকালকে যেহেতু আসেননি, গতকালকে 4 জন ছিলেন, এবং আজকে সেই বসুন্ধরা গ্রুপের পরিবারের আরো 5 সদস্যর কিন্তু আজকে তলবের তারিখ রয়েছে। এই ছিল আমার কাছে দুদক থেকে তাদের তলবের সর্বশেষ তথ্য। স্নেহা। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সহ পরিবারের 9 সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক, সেই বিষয়ে বিস্তারিত।